হ্যালো এভরিওয়ান, নতুন দিনে নতুন আরেকটা ব্লগ নিয়ে হাজির হলাম। মিষ্টি সকাল, শীতের বেলায় কিন্তু হাতে একদমই কম সময়। সেই শীতের বেলায় অল্প সময়টা কিভাবে আমি সংসারের কাজে খুঁটিনাটি আর অন্যান্য কাজ, বাইরের কাজ সবটা সামলাই, চলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি সিম্পল ব্লগ। সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আর আমিও কিন্তু তোমাদের ভালোবাসায় ভালো আছি। তো চা খেতে বসে পড়ছি সকাল সকাল। শীতের দিনে চা না খেলে কিন্তু একদমই চলে না, তাই চা কিন্তু খেতেই হবে। তো কাজ শুরু হয়ে গেছে অলরেডি অনেকক্ষণ আগে থেকেই, কিন্তু সকাল থেকে কোনো ভিডিও ক্লিক করতে পারিনি। তো চা খেতে খেতে এখন একটু ভিডিও করে নিচ্ছি। প্রত্যেক দিন তো ভিডিও দিতে পারছি না, যদি একদিন বাদে বাদেও ভিডিও না দিই তাহলে কিন্তু অনেকটাই চ্যানেল ডাউন হয়ে যাবে। তাই চেষ্টা করি প্রতিনিয়ত দেওয়ার, কিন্তু না, কিছুদিন ধরে একদমই হয়ে উঠছে না। কেন জানি না, নিজেও বলতে পারছি না। আগে কিন্তু আমি কন্টিনিউ যেই হয়ে যাক না কেন প্রত্যেক দিন ভিডিও আমি কিন্তু ঠিক টাইমের মধ্যে আপলোড করতাম। এখন কিন্তু সেটা হয়ে উঠছে না। তো চলো কাজকর্মগুলো শুরু হয়ে যাক। আমাদের কিন্তু ঘুম থেকে উঠে যাবতীয় কাজ কিন্তু শুরু হয়ে যায়। তো সেরকমই আমারও কিন্তু শুরু হয়ে গেছে। কেউ কেউ ঘুম থেকে উঠেছে, কেউ কেউ ওঠেনি, কেউ এখনও উঠছে, এরকমই চলছে। যেহেতু আমাদের জয়েন্ট ফ্যামিলি থাকলে না দেখবে কাজটা অনেকটাই বেশি। কেননা যে কোনো জিনিস বানাতে গেলে বা কোনো কিছু করতে গেলে অনেকটাই করতে হয়। তো যাই হোক, আর কাজকর্ম বলতে এই যে ঝাড়ু হাতে লেগে পড়লাম, এগুলো করব। আর সবটা না ভিডিওর মাধ্যমে তোলা সম্পূর্ণ হয় না, কেন অনেক কাজ থাকে। সেই কাজগুলো যদি দেখাতে যাই তাহলে কিন্তু সারাদিনও শেষ হয়ে উঠবে না। তো প্রত্যেকে যা কাজ থাকে আমারও কিন্তু তাই কাজ। আর আমার একটা কাজ হলো এক্সট্রা, যেটা হলো আমাকে ডিউটির জন্য বেরোতে হয় ঠিক 10টার দিকে। হয়তো মাঝে মধ্যে 10টার জায়গায় 10:30টাও বেজে যায়। তো চলো আজকে তোমাদের সঙ্গে খুঁটিনাটি কাজগুলো একটু একটু করে শেয়ার করব। সকালবেলাটা রান্নাবান্নার ঝামেলা আমার না থাকলেও মাঝে মধ্যে কিন্তু উকি মারতেই হয়। প্রত্যেক দিন তো একরকম হয়ে ওঠে না। আর এটা রয়েছে কিন্তু বৃহস্পতিবারের ব্লগ। তো বৃহস্পতিবার মানে আমাদের বাঙালিতে তো জানো এক্সট্রা একটা ঝামেলা থাকে পুজো দেওয়ার। অন্যান্য দিন পুজো প্রত্যেক দিনই দেই, কিন্তু বৃহস্পতিবার মানে এক্সট্রা কিন্তু আমাদের ভালোভাবে মা লক্ষ্মীকে আমরা ভালোভাবেই হচ্ছে পুজো দিয়ে থাকি। তো বাসন কুসন ঠাকুরে ধুয়ে নিচ্ছি। আর অন্যান্য দিন যেরকম পুজো, বৃহস্পতিবার কিন্তু আরেকটু মন দিয়ে পুজো দেওয়ার চেষ্টা করি, যাতে আমাদের লক্ষ্মীশ্রী বজায় থাকে, সংসারের সুখ শান্তি বজায় থাকে, তাই আর কি। তো বাসনগুলো ধুতে দিতে তোমাদের সঙ্গে গল্প করছি। প্রত্যেক বছরই শীতকাল মানে আমাদের বাড়িতে অনেক ফুল ফুটে থাকে, কিন্তু এবছরটা এখনও জানো তো ফুল গাছ লাগানোই হয়নি। তাই ভাবছি আজকে তো বৃহস্পতিবার মানে আমাদের এখানে বড় বাজার বসে, সব পাওয়া যায়। তাই ভাবছি একটু ফুল গাছ কিনতে যাব, কিন্তু কখন যাব সেটাই ভাবছি, কখন সময় হবে। তা ডিউটির ওখানেও বৃহস্পতিবার মানে একটু চাপ আছে আর কি। মানে কোন দিক দিয়ে যে অল্পবেলা গড়িয়ে যায় বোঝাই যায় না। এটা করতে ওটা করতে সময়টা যেন পেরিয়েই যায়। তো চলো পাশে থাকো, সাথে থাকো, পুরো ভিডিও দেখতে থাকো, কেউ স্কিপ করো না, তাহলে জানতে পারবে আমি কখন কি করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে আছে। তাই ভাবলাম খুঁটিনাটি জিনিসগুলো একটু শেয়ার করি আর কি। আজ যেভাবে আমি গুছিয়ে কাজ করার চেষ্টা করি। তো বাসনগুলো মোটামুটি ধোয়া হয়ে গেছে, এখন স্নান পুজো সেরে এখন চলে যাব কিন্তু রান্নাঘরে। তো রান্নাঘরে চলে এসেছি। আজকে যেহেতু তাড়াতাড়ি আমার পুজোটা দেওয়া হয়ে গেছে, তাই ডিমের ঝোল আর হবে যে ডোকা রান্না। আর জানো তো এদিকে ছোট ছোট মাছ নিয়ে আসা হয়েছে। আর এখানে রয়েছে বাবুর জন্য ডাল, মানে সবারই ডাল, আর তরকারি থেকে বাটির দেখছো এটা বাবুর জন্য। আর এই গুড়ি গুড়ি মাছ নিয়ে আসা হয়েছে। এগুলো বাছতে কাটতে কম সময় লাগে বলো তো, এগুলো দিদিই অবশ্য ধুয়ে পরিষ্কার করে দিয়েছে। তো আজকে এগুলোই রান্না হয়েছে, তাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই ছোটো ছোটো মাছগুলো আমরা তো ডারকা মাছ বলি, তোমরা কি মাছ বলো আমি তো বলতে পারবো না। তো যাই হোক, তারপর তড়িঘড়ি করে বেরিয়ে পড়লাম আর কি ডিউটির জন্য। অনেকটাই দেরি হয়ে গেছে, বৃহস্পতিবার না সত্যি অনেকটাই দেরি হয়ে যায়, আমার তো দেরি হয়ে যায়। আর কি বলবো বলো তো, এক্সট্রা অনেক কাজ থাকে বৃহস্পতিবার।
প্রত্যেক দিনের মতো ডিউটিতে যেতেই হবে, আর বৃহস্পতিবার কিন্তু ডিউটির ওখানেও অনেক চাপ থাকে। তো চলো যাচ্ছি হেঁটে হেঁটে, যদি গেটটা খোলা পাই। এখানে দাঁড়িয়ে আছি, স্কুটিটা আসবে তারপর যাবো। এদিকে তো গেটটা বন্ধ, ভেবেছিলাম এদিকে গেটটা খোলা থাকলে এদিক দিয়ে হেঁটে যাবো। কই যাও? দেরি হয়ে গেছে, কল করলাম, তাই আমার বর আমাকে পৌঁছে দিচ্ছে। আর কিন্তু এখন দেখা হবে তোমাদের সঙ্গে একেবারে ডিউটির পর। তারপর কী করছে না করছে চলো সবটাই শেয়ার করব। তো এই যে এখন যে দেখতে পাচ্ছ, এখন কিন্তু ব্রেক টাইমে বাড়ি আসছি। যখন যাই না সকালবেলাটা দৌড়ে দৌড়ে, তখন এত গরম লাগে, তখন না সোয়েটার পরি না, কিন্তু ভিতরে কিন্তু অনেকটাই ঠান্ডা লাগে। তো যাই হোক, তারপর জানো তো কী করেছি, খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে একদম 1 মিনিটও বসলাম না, চলে এলাম ফুল গাছ কিনতে। চলো শেয়ার করব। এই দেখো কত সুন্দর সুন্দর ফুল নিয়েছি, বেশি নিতে পারিনি, হাতে একদমই সময় নেই, বাজারে তো ভিডিওই করতে পারলাম না, এতটা ভিড় ছিল। আর যেহেতু আমাকে আবার ডিউটির মধ্যে ফিরে আসতে হবে, তো জানো তো খুঁটিনাটি কাজগুলো আমি এইভাবেই করি, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। ভালো মন্দ সবটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করি, আর আমার শেয়ার করতে কিন্তু খুবই ভালো লাগে। আর এখন যেন অভ্যেসে দাঁড়িয়ে গেছে এরকম। তো বাজারে আশপাশটা আস্তে আস্তে আমি ভিডিও করেছিলাম, সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। খুব একটা তো ভিডিও করতে পারলাম না, সারাটা দিন তো এই ডিউটির মধ্যে আটকে থাকি। আমাদের এইখানে বৃহস্পতিবার বাজারটা যদি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম বেশ ভালো হতো। আসলে কি বলতো, খুব একটা আমি বাজার যাই না, তাই না শেয়ারও করা হয় না। আজকে একটু শখ করেই গেলাম, আমি আর দিদির সাথে গিয়েছিল। ও মা, কি প্রচণ্ড ভিড়, কি বলবো। আস্তে আস্তে একদম সন্ধে হয়ে গেছে জানো তো, তড়ি ঘড়ি করে তারপর ডিউটিতে চলে এলাম। তারপর এসে তারপর ওই যে একটু কফি খেয়ে নিচ্ছি সবাই মিলে। তো কেউ তো আর ক্যামেরার সামনে আসতে চাইবে না, তাই আমি একা একা বসে খাচ্ছিলাম আর তো একটু ভিডিও করেছিলাম, সেটাই হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর জানো তো কফি খেতে খেতে একটু মোমো অর্ডার করেছি। আর এখানকার মোমো কিন্তু খুব খুব টেস্টি হয়। তো সবাই মিলে খাবো, এনজয় হবে। শীতের বিকেলে কিন্তু সন্ধেবেলায় এরকম আড্ডা দিলে কিন্তু মন্দ হয় না। তা মাঝে মধ্যে আমরা অনেক কিছু খাই, তো সবটা তো আর শেয়ার করা হয় না। তো কথা বলতে বলতে এদিকে কিন্তু আমাদের মোমো চলে এসেছে। তো এই যে সবার জন্য 1 প্যাকেট করে মোমো, আর সবাই মিলে এখন বসে খাবো আর আড্ডা দেবো। আর বিকেলবেলাটা একটু ফ্রি পাই আর কি, কাজ তো সারা জীবনে থাকেই আমাদের, তাই না? না খা, এটা খুললাম। হ্যাঁ, একটা জায়গায় দাও। নাও যাবে তো? হ্যাঁ হ্যাঁ, কেন ও মা, এটা কোনো কথা হইলো? কি বলবো আপনি? নে চাটনি লাগবে না। কই আছে? এটা একদম জমেছে। হয়েছে তো খাও, তোগুলো খেতে পারবো না। খাও খাও, খা না। এতগুলা খা। সবার একটা একটা না খানো না শুনলে সবার একটা একটা, আমি পারবো না তো একটা একটা। হুম, খুলো একটাতে, ওইখান থেকেই খাই। এটা তো খা না। নে না, তুমি নিয়ে যা। আমার ওটা নিয়ে খেলো। আর এদিকে এত মোমো অর্ডার করেছি, কি আর বলবো, সবার মোমো খেয়ে মনে হয় পেট ভরে গেছে। তো আমি খাচ্ছিলাম, তাই কৃষ্টি আমাকে একটু ভিডিও করে দিয়েছে জানো তো। তো ভিডিওটা ছিল, তাই আর আমি ওটাই ছেড়ে দিলাম। তো যাই হোক, খেতে খেতে ভিডিও করেছিলাম। যেহেতু আমাদের এই দিকটা পাহাড়িয়া এলাকা, নেপালিরা বেশি থাকে, তাই কিন্তু মোমোটাও খুব টেস্টি হয়। তারপর মোমো টোমো খেয়ে ডিউটি করে তারপর সন্ধেবেলা বাড়ি ফেরার পথে এই জিনিসগুলো নিয়ে আসলাম, যেটা যেটা একটু দরকার আর কি। বাবুর হরলিক্স শেষ হয়ে গেছে, মুখের ক্রিম, তারপর বোরোলিনটা মাস্ট লাগে, তো ছোটো ছোটোগুলো নিয়েছি, বেশ সুবিধা হবে ক্যারি করতে। আর বাবুর জন্য একটু চাউমিন, ও ফোন করেছিল মিমি আমার জন্য চাউমিন নিয়ে আসবে। তো খেতে খুব ভালোবাসে চাউমিন, বাড়িতে বানিয়ে দিলে আবার খেতে চায় না, দোকানেরগুলো খেতে খুব ভালোবাসে। তো ও খাচ্ছিল, একটু ভিডিও করেছি। তো এগুলো করেই একটু ভিডিওটা বানাই আর কি। তারপর কিন্তু চলে যাব একদম রান্নাঘরে আবার মাটন এনেছে, সেটা রান্না করব। ধুয়ে বেছে সব পরিষ্কার করে ভাত তো হয়ে গেছে, এদিকে মাটনটা চাপিয়ে দিলাম। তো আজকের ভিডিওটা তোমাদের সঙ্গে অল্প সময়ে আমি কি করলাম বৃহস্পতিবার দিনটা, শীতকালের অল্প সময়ে সবটা তোমাদের সঙ্গে খুঁটিনাটি শেয়ার করলাম। তো অবশ্যই কিন্তু জানাবে কমেন্টের দ্বারা
যে কেমন লাগলো আজকের ভিডিও। আর প্লিজ প্লিজ তোমাদের ভালোবাসা কিন্তু আমাকে নতুন আগ্রহ জাগায় ভিডিও আনতে। তো একটু পাশে থেকো, সাথে থেকো। তো আমি মাটনটা রান্না করতে থাকি, আবার ওদেরকে খাওয়া দাওয়া দেব, রাত্রের ডিনার। তো কি বলবো, আর ভিডিওটা আর বাড়াচ্ছি না, এখানেই এন্ড করে দেব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবেই সবসময় আমার পাশে থেকো। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। টাটা।